তারাবির নামাজ নফল না সুন্নত এটা নিয়েও মতানক্য। সহিহ বুখারীর একটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সর্বপ্রথম বান্দার কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে এবং ফরজ নামাজের হিসাব যখন নেওয়া হবে, যখন নামাজের মধ্যে ঘাটতি পাওয়া যাবে, হাদিসে আসছে আল্লাহ সেই দিন বলবেন, দেখো আমার বান্দার ফরজের পরে নফল কোনো ইবাদত আছে কিনা, নফল কোনো ইবাদত আছে কিনা। যদি নফল ইবাদত থাকে তাহলে সেইগুলো দিয়ে নামাজের ঘাটতিগুলোকে পূরণ করে দাও। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ফরজ ছাড়া যত নামাজ আছে সবগুলোই নফল। কিন্তু হাদিসে সুন্নাহ কাকে বলা হয়? হাদিসের ভাষায় সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন, অনুমোদন সবগুলোকেই সুন্নাহ বলা হয়। অর্থাৎ তারাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পড়েছেন, এই দৃষ্টিকোণ থেকে তারাবি সুন্নত এবং তারাবির নামাজ সুন্নত বলেই নিয়ত করবেন। তবে কেউ যদি নফল নামাজের নিয়ত করে তাও আদায় হয়ে যাবে। কিন্তু তারাবির নামাজ কি সুন্নত, যেহেতু রাসূল পড়েছেন তারাবির নামাজ সুন্নত, তবে কেউ যদি নফল বলেও নিয়ত করে তার আদায় হয়ে যাবে।